আগুন। আগুন একটা মারাত্মক জিনিস। দেখবেন আমি যে গাড়িটা চেপে এসেছি, গাড়িটার আমার ড্রাইভার যেখানে বসে থাকে সেখানে একটা লাল বোতলে করে গ্যাস রাখা আছে। গ্যাস প্রত্যেক গাড়িতে থাকে দেখবেন। আমি অবশ্য খুলে রেখে দিয়েছি, ডিস্টার্ব করে বলে। যদি পুলিশ কোনোদিন আমাকে ধরে, আমাকে ফাইন করবে। কারণ আরটিওর একটা রুলস হচ্ছে, একজন ড্রাইভার যখন গাড়ি চালাবে তার কাছে এইরকম একটা বোতলে গ্যাস থাকতে হবে। কারণ ইঞ্জিনে যদি আগুন লেগে যায় তাহলে ইঞ্জিনে আগুনটাকে তাড়াতাড়ি করে নিভাতে হবে। এই গ্যাস আপনাকে সহযোগিতা করবে। 2, পেট্রোল পাম্পে গেছেন তো সবাই বাইকে তেল ভরতে, আমি বলে দিচ্ছি আর আপনি গিয়ে লক্ষ্য করবেন, লাল কালারের বালতি করে দেখবেন বালি ভরা আছে, 4-5 বালতি। দেখবেন কাল সকালে কোনো পেট্রোল পাম্পে গিয়ে প্রতিটা পেট্রোল পাম্পে আছে। কোনোদিন ভেবে দেখেছেন এই বালিগুলো কেন ভরা থাকে? আপনি জানেন না। বালিগুলো ভরা হয় এই কারণে যে আগুন যদি কখনো লেগে যায় তাহলে বালি আগুন নিভাতে সব থেকে বেশি কাজ করে। 2, 3, এক কথাতে বোঝা যায় যে সারা পৃথিবীতে আমাদের রাজ্য সরকার, কেন্দ্র সরকার, আপনাদের গ্রাম্য ব্যবস্থা, প্রতিটা ব্যবস্থাপনা থেকে মানুষকে আগুন থেকে বাঁচাবার জন্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। কলকাতার বড় বড় বিল্ডিং, নাম করা, সব কিছু সেখানে আছে। তারপরেও দেখবেন একটা স্পেশাল পাইপ লাইন করা আছে। বাই চান্স যদি আগুন লেগে যায় পাইপ লাইন দিয়ে আগুন নিভাতে হবে। এক কথায় বোঝাতে চাইছি আপনাকে, আগুন থেকে মানুষকে বাঁচানোর চেষ্টা করা হয়েছে। আচ্ছা, আমি যে গাড়িটা চেপে এসেছি এই গাড়িটার আরটিও রুলস নেই যে গাড়ির ভিতরে 2টো লাইফ জ্যাকেট রাখতে হবে। আচ্ছা, আমার গাড়ি তো কখনো পানিতেও পড়ে যেতে পারে, পারে কি পারে না? পারে। আমার ড্রাইভার যদি রাতে ঘুমিয়ে যায়, পানিতে গিয়ে পড়ে যাব, তাহলে পানি থেকে বাঁচবো কি করে? একটা লাইফ জ্যাকেট পরতে হয়। সেই জ্যাকেট কিন্তু নেই। আছে? নেই। আপনি প্লেনে চাপবেন, আপনি যে কোনো জায়গায় যাবেন, কলকাতার বড় বড় বিল্ডিংয়ে যদি কখনো বন্যা হয়ে বিল্ডিংটা ডুবে যায়, মানুষ বাঁচবে কি করে? তার ব্যবস্থা করা নেই। আছে? নেই। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ শুধু বান্দাকে আগুনের ভয় দেখিয়েছেন, আর প্রতিটা নবী মানুষকে আগুন থেকে বাঁচাবার জন্য ভালো কথা বলে বলে তাদেরকে ভালো আসার জন্যে অনেক চেষ্টা চালিয়েছেন। তার মানে বোঝা যায় পৃথিবীতে একটা মাত্র সাজা, তার নাম আগুন। পানিতে যদি আপনাকে ফেলে দেওয়া হয়, সাঁতার জানেন আর না জানেন, হিঁচড়ে কুড়ছে এদিক ওদিক করে মোটামুটি 20 মিনিট বেঁচে থাকা যাবে। যাবে কি যাবে না? কোনো মানুষকে যদি 10 সেকেন্ডের জন্য দাউ দাউ করে জ্বলছে আগুন, তার ভিতরে যদি ফেলে দেওয়া হয়, বাঁচা যাবে? কোনো ক্যাপাসিটি আছে? নাই। আমি আপনাকে এই আগুন থেকে বাঁচার জন্যে কয়েকটা আমল বলে দিয়ে যাব। এইগুলো আপনারা যদি করেন আগুন থেকে বাঁচবেন। নাম্বার 2, আরো কয়েকটা কথা বলবো যেগুলো করলে এই আগুনের ভিতরে থাকতে হবে। আগুনে থাকতে চান কারা? কেউ চান না, কেউ চান না। আমরা কেউ আগুনে থাকতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত নবী নেই, রাসূল নেই, সাহাবী নেই, তাবেঈ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে এই দায়িত্ব দিলেন প্রতিটা গার্জিয়ান পক্ষকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এখন নবীদের সিলসিলা আর নেই। মানুষকে ভালো কাজের আদেশ কে করবে? মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবার পদ্ধতি কে বলে দেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা বাড়ির গার্জিয়ানের উদ্দেশ্যে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার বেটা বেটিকে তুমি জাহান্নাম থেকে। এই 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 এখানে যা, সব এই পিছনে যা,
যা যা, এই বোরকা পড়া মেয়েগুলো যা, ভাগ। এত আশ্চর্য ব্যাপার। তাহলে আগুন থেকে বাঁচাতে হবে বাচ্চা কাচ্চাগুলো, বাচ্চা বাচ্চা মেয়ে, বড় বড় নয়। আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও, তার মানে জাহান্নাম থেকে বাঁচাও, তাই তো? এবার আপনাকে আর একটা মাঝখানে কথা বলে রাখছি। আচ্ছা বলুন, জাহান্নাম থেকে বাঁচাবার পদ্ধতি কারো আছে? জাহান্নাম থেকে একটা মানুষকে বাঁচাবে এই ক্ষমতা কারো আছে? আছে? নেই। আল্লাহ তাআলা তবে কথা বলছেন তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচাও মানে এটা ডাইরেক্ট নয় যে তোমার বেটা জাহান্নাম থেকে তুমি টেনে এনে জান্নাতে ঢোকাতে পারবে, ঘটনা এটা নয়। ঘটনা হচ্ছে এই, সামনে 25শে ডিসেম্বর 2-4 দিনের পরে তোমার বেটা বড়দিন উদযাপন করে পাড়ায় বন্ধু বান্ধবকে নিয়ে 25শে ডিসেম্বরে মাঠে গিয়ে সরিষার জমির পাশে পিকনিক করবে, বাজার থেকে বড় কেক কিনে এনে সবাই মিলে কাটবে আর খাবে। তোমার বেটা যে খ্রিস্টানদের একটা নীতি অবলম্বন করছে, তোমার বেটাকে এই খ্রিস্টানদের নীতি থেকে বাঁচাতে হবে। এর নাম ওয়ালাইকুম নার। তোমার বেটা মাথায় চুল কেটেছে, তোমার বেটি বেগায়ের মতো বাজারে ঘোরে, তোমার স্ত্রী পর্দা পুরসিদা নাই, তোমার বাড়িতে তোমার বেটা হারাম ইনকাম করে, এই সব ব্যাপারগুলোকে তুমি তোমার পরিবার থেকে বাঁচাও, তাহলে তোমার বেটা এমনিতে জাহান্নাম থেকে বেঁচে যাবে। দুপুরবেলা ভাত খেতে বসেছেন, ভাত খাচ্ছেন, আপনার স্ত্রী দেখছেন টক দিয়ে মাছ রান্না করেছে, তা আপনি খুব জুত করে খাচ্ছেন। আপনার বউকে একবারও জিজ্ঞাসা করছেন না যে আমি তো বাজারে সকাল থেকে মাছ কিনিনি, মাছ এলো কোথা থেকে, মাছটা কোথা থেকে এলো? ঠিক আছে, খাওয়া দাওয়া শেষ করার পরে ঠিক রাতে শুতে যাওয়ার সময় গল্প করতে করতে বলছে মাছটা খুব স্বাদ। আচ্ছা মাছ পেয়েছিলে কোথায়? বলছে বলো না, সাইফুল ধরে এনেছে। মানে ওর বেটাকে। বেটার বয়স কত? 10 বছর 12 বছর। আচ্ছা আচ্ছা, সাইফুল ধরে এনেছিল, খুব স্বাদ। কাদের পুকুরের মাছ যে কে জানে। তোর মা আবার সাইফুলকে বলছে বাবু কাদের পুকুরের মাছ এনেছিলিস রে? বলছে ফটিকদের পুকুরে ছিপ দিয়ে ধরেছিলাম। ভালো করে বুঝবেন, আপনি একজন বাপ হয়ে এটা আপনার উচিত ছিল যে তুই যে ওদের পুকুরে ছিপ ফেলেছিস ফটিকরা কেউ জানে? যদি একবার বলে না, তাহলে আপনার উচিত হবে রাতে শীতের কাঁথা থেকে ওকে তুলে পাছার চামড়া গরম করে দেওয়া, তাহলে হচ্ছে আপনি বাপ। কি বললাম বুঝলেন না? তাহলে আপনি আপনার বেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচালেন। আর যদি আপনি গপ 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 করে মেরে দিলেন ভাত, মাছ রান্না খুব স্বাদ, আপনার বউকে একবার জিজ্ঞেস করলেন না মাছ কোথা থেকে এলো, বেটা কার পুকুর থেকে ধরলো, তাহলে আপনি এই দায়িত্বহীন লোক। কারণ আল্লাহ তাআলা আপনাকে দায়িত্ব দিয়েছেন ওয়ালাইকুম নার। তোমার বেটা তোমার বেটি তোমার স্ত্রীকে তুমি পাপ কাজ থেকে কি করবে? বাঁচাবে। আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের বেশ কয়েকটা আয়াত বাংলা অনুবাদ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা নবীকে যে দায়িত্ব দিয়েছিলেন জান্নাত এবং জাহান্নাম, আমি ঠিক অনুরূপভাবে আপনাকে কয়েকটা জান্নাতে যাবার আমল বলে দিচ্ছি, আর কয়েকটা কাজ আপনাকে আজকে থেকে ছেড়ে দিতে হবে। এই কাজ যদি না ছাড়তে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট জাহান্নাম ঘোষণা করে দিয়েছেন, ডাইরেক্ট। ইনশাল্লাহ আমরা এই দলে যদি থাকি যে আল্লাহ যাদের জাহান্নাম উল্লেখ করেছেন আজকে থেকে ছেড়ে দেবো ইনশাল্লাহ। কার নিয়ত করুন তো, কারা কারা বলছেন ছেড়ে দেবো? 3-4 জন। অনেকজনাই ভাবছে কিন্তু লজ্জায় হাত তুলতে পারছে না, কেউ শীতে পারছে না। তবে আপনাকে এবার আমি একটা একটা করে বলে দিচ্ছি। এক, আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্যে যারা মানুষের সামনে এবং পিছনে বদনাম করে করে বেড়ায়। যারা মানুষের সামনে এবং পিছনে কি করে?
দুর্নাম করে করে বেড়ায়, এক কথায় পরনিন্দা পরচর্চা করে করে বেড়ায়, এদের থাকার জায়গা জাহান্নাম। আর আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি, এদের জন্য দুর্ভোগ। আপনাদের বিরল চৌকি গ্রামে হয় কেউ কারু কথাবার্তা বলা বলি করে? হয়? আমি ভাবছিলাম হয়তো আমাদের দিকে হয়, আপনাদের দিকেও হয়। এই আপনি কোনোদিন ভেবে দেখেছেন এটা কত বড় পাপ? কত বড় পাপ কোনোদিন ভেবেছেন? ভাবেননি। এই দেখুন আপনাকে আর একটা কথা বলি, আমি ব্যভিচার করেছি একটা মেয়ের সাথে। এই কি আশ্চর্য ব্যাপার তো। আমি একজনের সঙ্গে ব্যভিচার করেছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলাম যে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। একদিন, 2 দিন, 4 দিন, 1 সপ্তাহ, 10 দিন, 1 বছর যাবৎ ক্ষমা চাইছি। আচ্ছা বলুন তো, পাপ ক্ষমা হওয়া সম্ভব না অসম্ভব? সম্ভব। আমি সুদের টাকা খেয়েছি, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছি সুদের টাকা খেয়ে। তারপরে আমার মনে অনুশোচনা হলো, ওরে বাবা সুদ তো মারাত্মক বড় পাপ। এই মসজিদে গিয়ে খুব কাঁদতে লাগলাম আর বলতে লাগলাম, আল্লাহ যা করেছি তুমি আমার জীবনের পাপ ক্ষমা করে দাও। 1 বছর যাবৎ ক্ষমা চাইছি। ক্ষমা হবে কি হবে না? হবে, কোনো অসুবিধা নাই, ক্ষমা হবে। পৃথিবীতে একটা পাপ আছে, যে পাপ ক্ষমা পাওয়ার কোনো পদ্ধতি ইসলামে নেই। আপনি মদ পান করেছেন, এই পাপ থেকে বাঁচা যাবে। ব্যভিচার করেছেন, সাক্ষী সবুত নেই, এ পাপ থেকে বাঁচা যাবে। আপনি নেশাদার দ্রব্য পান করেছেন, এ পাপ থেকে বাঁচা যাবে। পৃথিবীতে একটা পাপ আছে, এ পাপ থেকে বাঁচার কোনো পদ্ধতি ইসলামে নেই, তার নাম পরনিন্দার গীবত। এই যে ছেলেটা বসে আছে, এখন ও আমার থেকে বয়সে ছোট হবে অনেক, কিন্তু আমি যে মাদ্রাসার ছাত্র, এখনো ওই মাদ্রাসার শিক্ষক, এলেমবাজার মাদ্রাসা। যাই হোক, তা এই ছেলেটার ব্যাপারে আমি একটা বদনাম করেছি ওই চায়ের দোকানে বসে বসে। কি বলেছি? না ওই ছেলেটা এই করে, ওই ছেলেটা চোর, ও গুন্ডা, ও বাটপার, ও অমুক তমুক, অনেক কিছু বলেছি, ওর নামেই বলেছি। ভালো করে বুঝবেন। বলার পরে আমি মুমতাজুল ইসলাম বক্তব্য রাখছি, বদনাম করার যে করেছেন আপনি, আপনার মনে একটা অনুশোচনা জাগছে, ওরে বাবা আমি তো এর নামে বদনাম করেছি, তাহলে কি করে ক্ষমা পাওয়া যাবে? ও মাদ্রাসা থেকে বাড়ি এসেছে, ওর হাত দুটো ধরে বলছে, ভাই তোমার নামে বদনাম করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ও বলছে ঠিক আছে, ক্ষমা করেই দিলাম। যার নামে বদনাম করেছেন সে ক্ষমা করে দিয়েছে। বলুন তো ক্ষমা হয়েছে কি হয়নি? হয়নি। অসম্ভব ব্যাপার হবে না। আমি মুমতাজুল ইসলাম এর বদনাম করেছি, চায়ের দোকানে 20 জন বসেছিল। তারপরে আমি বুঝতে পারলাম গীবত পরনিন্দা বড় পাপ। আমি যার বদনাম করেছি ওর হাত ধরে ক্ষমা চাইছি, ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও। ও বলছে ঠিক আছে করে দিলাম, তবুও ক্ষমা নেই। কারণ পৃথিবীতে একটা পাপ আছে, যে পাপের বাচ্চা হয়, যে পাপের বাচ্চা হয়। আমি যে 20 জন চায়ের দোকানের সামনে বদনাম করেছি, ওই 20 জন আবার আরেকজন গিয়ে বলেছে নলহাটিতে, আরেকজন গিয়ে বলেছে আপনার ওই কি বলে পাশের কোন গ্রামে, আরেকজন গিয়ে বলে দিয়েছে আপনার ওই পাশের কোন গ্রামে চায়ের দোকানে। এইভাবে বুঝতে পারা যাচ্ছে এই লোকের বদনাম এলাকা ব্যাপী হয়ে গেছে। হয় কি হয় না? তাহলে আমি না হয় ওর কাছে ক্ষমা চাইলাম, কিন্তু আমার মাধ্যমে যে এত লোক জেনে গেছে সারা এলাকা, তাহলে আমি সারা এলাকার লোকের কাছে ক্ষমা চাইতে পারবো? পারবো না। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তুমি যদি তোমার কোনো ভাইয়ের যদি বদনাম করো, যে মজলিসে তুমি বদনাম করেছো সেই মজলিসে তুমি তোমার ভাইয়ের বেশি করে সুনাম করো। দুই নম্বর হচ্ছে, তুমি যে ব্যাপারে কথা বলেছ এটা যদি তোমার ভাইয়ের ভিতরে থেকে থাকে, তাহলে তুমি তোমার ভাইয়ের জন্য দোয়া করো যে আল্লাহ আমার ভাইকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তার ভুল থেকে তাকে তুমি বাঁচাও। এই দোয়া তুমি আস্তে 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 তার জন্য করতে থাকো, তাহলে তোমার গীবতটা ক্ষমা হতে পারে। মারাত্মক বড় বিপদ, খুব বড় বিপদ। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে মিরাজে যাচ্ছেন, রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে।
অনেক ঘটনা, তার ভিতর একটা ঘটনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি রাস্তা দিয়ে যখন অতিক্রম করছি মিরাজের রাত্রিতে, এক শ্রেণীর মানুষকে দেখলাম যে তাদেরকে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে এবং তারা রক্তের নদী থেকে বারবার নদীর পাড়ে আসার চেষ্টা করছে। এবং আমি ফেরেশতাদেরকে দেখলাম তাদের হাতে আছে বড় বড় পাথর, তারা ওই লোকটার মাথাতে মারছে যে লোকটা নদীর পাড়ে আসার চেষ্টা করছে, এবং সাথে সাথে তার মাথাটা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, আবার সাথে সাথে মাথাটা জয়েন্ট হয়ে যাচ্ছে। জিবরিলকে বললাম, জিবরিল, লোকটা কে যাকে এত কষ্ট করে আযাব দেওয়া হচ্ছে, সাজা দেওয়া হচ্ছে? তখন জিবরিল আমিন বলছেন, এটা আপনার উম্মতের ওই লোকটা যে লোকটা সুদের টাকা খেত। সুদ শুধু চলে? চলে, অনেক মানুষ চলে। আগে পুরুষ মানুষরা সুদের ব্যাপারটা বুঝতো, এখন পুরুষরা ব্যাপারটা ভুলে যাচ্ছে আস্তে আস্তে। আমার মেয়েরা বেশি সুদ খায়, এখন ওরা বেশি সুদখোর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পৃথিবীতে যত পাপ আছে এত নিকৃষ্ট কোন শব্দ আল্লাহর নবী ব্যবহার করেননি। সুদের ব্যাপারে যে নিকৃষ্ট শব্দ ব্যবহার করেছেন, তিনি বলেছেন 1 টাকা যদি কেউ সুদের খায়, সে তার মায়ের সাথে ব্যভিচার করলে যে পাপ হয়, এই পাপ তার আমলনামাতে লেখা হয়। হাজি সাহেবকে দেখতে পাচ্ছি, হাজি সাহেব 5 লাখ টাকা ব্যাংকে জমা রেখেছে, হজ করতে যাবে। হাজি সাহেব 3 বছর পরে ব্যাংক থেকে টাকাটা হাজি সাহেব তুলতে যাচ্ছে, তোলার সময়তে দেখছে 5,30,000 হয়েছে। ভালো করে বুঝবেন, হাজি সাহেব দেখছি ওই 30,000 টাকায় বলছে 5 লাখ টাকা হজ হাউসে জমা দিয়ে দেবো সরকারকে, আর 30,000 টাকা মক্কা মদিনায় গিয়ে খরচা করব। হ্যাঁ, ও যে প্লেনে উঠেছে প্লেন ভেঙে যাবে। কি বললাম বুঝলেন? প্লেন ভেঙে পড়ে যাবার চান্স আছে। হাজি সাহেব তো বুঝে না যে 5 লাখ টাকা আবার 5,30,000 হলো কি করে, বয়স্ক লোক বুঝে না তো। ওই টাকা নিয়ে চলে গেছে একদম মক্কাতে, গিয়ে খুব কাঁদছে, আল্লাহ সারা জীবনের ক্ষমা করে দাও। ফেরেশতারা বলছে, তুমি যে কি মাল নিয়ে এসেছো সেটা তো বুঝতেই পারছি। কি বললাম বুঝলেন না? আল্লাহু আকবার। কোনো ইবাদত আপনার কবুল হবে না, খুব সাবধানে থাকবেন। বিশেষ করে যারা হজ টজ করতে যাচ্ছেন, দীর্ঘদিন যাবৎ ব্যাংকে টাকা রেখেছেন, ব্যাংকের বইটা নিয়ে একবার ম্যানেজারকে বলবেন, দেখুন তো আজকে আমার 20 বছরের বই, আমার বইয়ে টোটালে কত টাকা সুদের টাকা এসেছে, সেটা মাইনাস প্লাস করে তবে আসলটা নিয়ে যান। একবার বইগুলো চেক করার চেষ্টা করুন। কেউ করি আমি আপনি? কেউ করি না। আল্লাহ নবী বলেন, আমি আর একটু আগিয়ে গেলাম, আগিয়ে যাওয়ার পরে দেখলাম একটা দল লোক রয়েছে, তাদের হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা। আর দেখলাম তারা তাদের হাতের নখ দিয়ে নিজেদের মুখের চামড়া, বুকের গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। আমি জিবরিলকে বললাম, ও জিবরিল, এই লোকটি কে? এই দলের লোকগুলো কারা যারা তাদের নখ দিয়ে তাদের গোস্তগুলো ছাড়াচ্ছে? জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো তারা যারা এর ওর কথা একে ওকে বলে বলে বেড়াতো, চগলখড়ি করত, গীবত করে করে বেড়াতো। এই লোকদের সাজা কিয়ামত পর্যন্ত হতে থাকবে, কিয়ামত পর্যন্ত এদের সাজা হবে। গীবত পরনিন্দা। ওই জন্য আমি অনেক বক্তব্যতে বলেছি, আজকে আবার স্মরণ করিয়ে দিয়ে যাচ্ছি, যে আপনার পরিবারকে যদি আপনি জাহান্নাম থেকে বাঁচান, এটা আপনার কাছে অনুরোধ, যে আপনার বাড়িতে পাড়ার কোনো মেয়ে ছেলেকে ঢুকতে দিবেন না। কি বললাম বুঝলেন? আপনার স্ত্রীকে বলে দিবেন যে কখনো যেন না দেখি পাড়ার কোনো বুবু এসে আমাদের বাড়িতে গল্প করছে, তাহলে তোমার 12টা বাজিয়ে দেবো আমি। কারণ বুবুর কাজই হচ্ছে সারা জীবন লোকের কথা কওয়া। পৃথিবীতে একটা প্রাণী আছে, তার নাম নারী। কি বললাম বুঝলেন? একটা গরুকেও যদি আপনি খেতে দেন, আপনার পিছন পিছন ঘুরবে, ঘুরবে না? একটা ছাগলকে 2 দিন কাঁঠাল পাতা দিবেন, ও আপনার সাথে বেঈমানি করবে না? করবে? করবে না। পৃথিবীতে একটা প্রাণী আছে, তার নাম নারী। ও বাড়ি থেকে বার হওয়া মানেই শ্বশুর শাশুড়ি স্বামীর ননদের বদনাম। করবে কি করবে না? করবে কার সাথে?
আপনার বইয়ের সাথে করবে, তাই না? গীবত করে যে, গীবত শোনে যে, উভয়ের সমান কে? পাপী। উভয়ের সমান পাপী। তা আপনার বাড়িতে পাড়ার মেয়েরা ঢোকে মানে, আপনার বউয়ের সাথে গল্প করো মানে, এটা বুঝে নিতে হবে যে আপনার বউকে জাহান্নামের রাস্তাতে দেওয়ার জন্য ও এসেছে। ওই জন্য 4-5 জন পুরুষ মানুষ যদি বাড়িতে যায়, যদি আলাদা বৈঠকখানা থাকে, আপনি বসে বসে সারাদিন গল্প করুন, তাদেরকে নিয়ে চা খান, বিস্কুট খান, কোনো সমস্যা নেই, কিন্তু পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দেবেন না। এরা খুব খাতারনাক। আপনার পরিবারে ভালো পরিবারটা আগুন লাগিয়ে দিয়ে চলে আসবে। খুব সাবধানে থাকবেন। গীবত, পরনিন্দা ওদের ভিতরে বেশি। আর আমাদের পুরুষ মানুষদের ভিতরে, আমি তো আগেও বলেছি, আবার আজকেও বলে দিচ্ছি, যে 2-3টে লোক আছে তাদের জান্নাতে যাওয়া খুব মুশকিল। তার ভিতরে এক, চায়ের দোকানে চা যারা ঢেলে বিক্রি করে তারা। কি বললাম বুঝলেন? চায়ের দোকানে যারা চা ঢেলে বিক্রি করে, এরা আল্লাহর দরবারে বাঁচা খুব মুশকিল। আপনাদের বাজারগুলোতে দেখবেন একটা লোক 4 টাকার চা খায় আর 24 টাকার গল্প বলে না? আর শুধু এর ওর বদনাম করে বসে বসে, করে না? হ্যাঁ করে। একটা লোক মোটর সাইকেল গাড়ি নিয়ে যাচ্ছে, তার একজন বলছে কি ব্যাপার, ও আগে মোটর সাইকেল চালাতে, এখন মোটর সাইকেল কি করে কিনলো? তা আর একজন তখন বলছে মোটর সাইকেল কিনবে না, কলকাতায় খাটতে গিয়েছিল, মাল ঝেড়ে নিয়ে চলে এসছে। তো ও ঝেড়ে নিয়ে এসছে, তোমার বাপ দেখতে গিয়েছিল? হ্যাঁ, তোমার বাপ দেখতে গিয়েছিল, ও টাকা ঝেড়ে নিয়ে এসেছে। একজনের 2 তলা বাড়ি করেছে, কেউ আল্লাহ দিয়েছে করেছে। তা পাশের বাড়ি একটা মেয়ে ছেলে বলছে, ভিতরের খবর জানিস না, নোনা পানি না ঢুকলে কি আর 2 তলা বাড়ি হয়? তোর বাপ দেখতে গিয়েছিল, নোনা পানি ঢুকেছে? হ্যাঁ, আল্লাহ তাআলার ভাষা কি? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো, শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বাযাজ জান্নি ইসমুন, তোমরা ধারণা করা থেকে বাঁচো, নিশ্চয়ই অধিক ধারণা মিথ্যা এবং মহাপাপ। ধারণা করে কথা কে? একদম বলবেন না। খুব সাবধানে থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, মানুষ দুর্ভোগের ভিতরে সেই লোক যে মানুষের সামনে এবং পিছনে বদনাম করে। যদি বলছেন মৌলভী সাহেব পিছনে বদনাম হয় জানি, সামনে আবার কেমন করে হয়? আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, হে আল্লাহর নবী গো, গীবত কাকে বলে? বিশ্ব নবী বলেছেন, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন একটা কথা তুমি বলে দিয়েছ যেটা তোমার ভাইয়ের ভিতরে আছে, কিন্তু তোমার ভাই শুনলে সেটা লজ্জা পায়, এর নাম হলো গীবত। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমি আমার ভাইয়ের ভিতরে যে কথা বলেছি সেটা যদি না থাকে? নবীজি বলেছেন, তার নাম অপবাদ। বন্ধুরে আমার, আমি বিরল চৌকি মসজিদে একটা ঘড়ি ছিল, ঘড়িটা চুরি করে নিয়েছি, পৃথিবীর কেউ দেখতে পায়নি, আপনি একা দেখতে পেয়েছেন। আমি তারপরের দিন চায়ের দোকানে চা খেতে ঢুকলাম, আপনি 10 জনের সামনে আমাকে বলছেন, মমতাজুল ভাই, কেউ তো দেখতে পায়নি, খুব দামি কাজ করেছেন। কি কাজ? না, আমাদের মসজিদের ঘড়িটা কেউ ছিল না, চুরি করে নিয়েছেন। আমি লজ্জায় লজ্জিত হয়ে গেলাম 10 জনের সামনে। বিশ্ব নবীর ভাষা অনুযায়ী এটার নাম হলো গীবত। এটার নাম কি? গীবত। ও ধরা পড়েছে বলে চোর। তোমার যে কত লাল কালি আছে তুমি জানো? হ্যাঁ, তোমার কত গোপন তত্ত্ব আছে কেউ ধরতে পারেনি। গ্রামে একজনে কিছু করে ধরা পড়ে গেছে, নিয়ে খুব ফেসবুকে ছাড়ছে, হোয়াটসঅ্যাপে ছেড়ে দিচ্ছে, এই দেখো অমুকের বউ, এই দেখো অমুকের বেটা, এই এই ধরা পড়ে গেছে। এই বোকার বেটা, বোকা, তুমি বোঝো কিছু? তুমি যদি তোমার এই পাপটা গোপনে রাখতে, ওরটা তুমি যদি ওর অপরাধটাকে যদি গোপন করে দিতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমারও এমন জঘন্য পাপ আছে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তোমার পাপ কেউ ফেসবুকের মতো ছেড়ে দিয়ে বলবে, দেখো বিড়াল চৌকির ইমাম সাহেব কি করেছিল সেদিন। কি বললাম বুঝলেন না? দেখো পঞ্চায়েত বাবু কার 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 সঙ্গে 2 নম্বরই করেছে লিস্ট। তুমি যদি অন্য কারোর 2 নম্বরই যদি করো, কারোর দোষ যদি ফাঁস করে দাও, ইনশাল্লাহ আমরা গীবত নামক পাপ থেকে বাঁচবো। ইনশাল্লাহ, ইনশাল্লাহ কেউ কারো বদনাম করব না, একদম নয়। আর একটা মাঝখানে কথা বলে দিচ্ছি, কথাটা শুনে রেখে দেন। আপনার যে শত্রু, আমি যখন আপনার কাছে গিয়ে আপনার শত্রুর বদনাম করব, তখন আপনি খুব বগল বাজাবেন, তাই না?
যা এই হচ্ছে খাঁটি লোক, আমার বিপক্ষের লোকের বদনাম করছে, বলে কি বলে না? আসলে তুমি হচ্ছে বোকা, তোমার মাথাতে গোবর ভরা আছে। তুমি জানো না যে লোকটা তোমার শত্রুর বদনাম তোমার কাছে করছে, ও কালকে আবার তোমার বদনাম অন্য জায়গায় করবে। কি বললাম বুঝলেন তো? তোমার বদনাম অন্য জায়গায় করবে, একদম নয়। এর ওর কথা বলা থেকে নিজেকে হেফাজত করুন। সবসময় বাড়িতে থাকার চেষ্টা করুন। চায়ের দোকানে এখানে ওখানে দোকানে বিনা প্রয়োজনে যাবেন না, গেলে মানুষের সঙ্গে কথাবার্তা খারাপ হবে, এর ওর বদনাম হয়ে যাবে। কেউ কারুর বদনাম আপনার কাছে করতে এলে আপনি ডাইরেক্ট বলবেন যে ভাই আমি এসব কথা শুনি না, কারু কথা আমাকে বলতে শোনা। চলুন, আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, দুর্ভোগ তাদের জন্য যারা তাদের সম্পদ জমা করে গুনে গুনে রাখে। আজকে একতলা কাল দুই তলা, ওই যে আপনার স্টেট ব্যাংকে এত টাকা, পাঞ্জাব ন্যাশনালে এত টাকা, ওই আপনার আইডিএফসিতে এত টাকা, ওই অ্যাক্সিস ব্যাংকে এত টাকা, আইসিআইসিআইতে এত টাকা, টাকা ইনকাম করছে, গুনে 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 জমা করছে। আর এটা ভাবছে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আমার সম্পদ আমাকে বাঁচাবে, আমার টাকা আমার মাল চিরস্থায়ী থাকবে। অনেক মানুষ ভাবে না? ভাবে কি ভাবে না? ভাবে। এই আপনাকে বলছি কয়েকটা লোকের নাম জেনে রেখে দেন। এক, আমাদের দেশের মাটিতে প্রেমের অভাবে যেমন মেয়েরা অনেক সময় স্বামীর সংসার ত্যাগ করে নিজেকে আত্মহত্যার করে দেয়, অনেক মেয়ে এরকম আছে না? স্বামীর কাছে একটু ভালোবাসা পায় না বলে আত্মহত্যা করেছে, শ্বশুরের সঙ্গে ঝামেলা বলে বৌমা আত্মহত্যা করেছে, স্বামীর প্রেম কোনোদিন ভালোভাবে পায়নি, এই জন্য পরপুরুষের সঙ্গে অবৈধ ব্যভিচারে লিপ্ত হয়েছে। এরকম অজস্র ঘটনা ঘটে। ঘটে কি ঘটে না? অনেক মেয়ে ডিভোর্স হয়ে বাড়িতে বসে আছে, 3 সন্তানের মা। এইটা যেমন ঘটনাক্রমে আমরা দেখতে পাই, ঠিক তেমন এটাও দেখতে পাই আমাদের দেশের মাটিতে একজন লোক তার বউয়ের কথা রক্ষা করতে গিয়ে তার বউকে এত ভালোবেসেছে, তখনকার দিনে কোটি কোটি টাকা খরচা করে তাজমহল বানিয়েছিল বউয়ের জন্যে। তার নাম শাহজাহান, মমতাজের জন্যে। এই যাই হোক, যে কথা বলছিলাম যে যেমন আমরা এইদিকে দেখতে পাই প্রেম ভালোবাসা ভেঙে যাবার পরে অনেক সংসার নষ্ট হয়েছে, ঠিক তেমন আমরা দেখতে পাই ভালোবাসার নজির গেড়েছে বাদশাহ শাহজাহান। টিকতে পেরেছে পৃথিবীতে কেউ? মমতাজ আছে? শাহজাহান আছে? নাই। জানেন আপনারা ইতিপূর্বে বামফ্রন্টের তো বড় নেতা ছিলেন, তার নাম কমরেড জ্যোতিবাবু, অনেকদিন পশ্চিম বাংলাকে শাসন করেছিলেন, তাই না? লোকটার আছে? আছে? নাই। নবাব সিরাজউদ্দৌলা আছে? নাই। ভারতবর্ষের রাষ্ট্রপতি, সারা পৃথিবীর একজন নামকরা ব্যক্তি, পরমাণু বিজ্ঞানী ছিলেন, আব্দুল কালাম আজাদ, বেঁচে আছে? বেঁচে নাই। শাহজাহান নাই, আলমগীর নাই, নবাবদের পরিবারে কেউ নাই, সেকেন্দার নাই, কেউ নাই। তার মানে বোঝা যাচ্ছে সারা পৃথিবীতে অর্থ মানুষকে বাঁচাতে পারে কে? না। টাকা বাঁচাতে পারে? পারে না। আল্লাহ তাআলা বলছেন